1163 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে রমজান মাসে রোজা রাখার পর সবথেকে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। সকল বলেন সুবহানাল্লাহ। আফজালুস সিয়ামি বাদাল ফারিজাতি শাহরুল্লাহিল মুহররম। রমজানের ফরজ রোজার পর আল্লাহর কাছে সর্বাধিক পছন্দের রোজা কিসের রোজা বলে? এই মুহররম মাসের রোজা। ওয়াফজালুস সালাতি বাদাল ফারিজাতি সালাতুল লাইল। আর আল্লাহর কাছে ফরজ নামাজের পর সবথেকে পছন্দের এবং গৃহীত নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুতরাং এই মাসে সাধ্য অনুযায়ী বেশি বেশি আমি কি করব? রোজা রাখার চেষ্টা করব। যদি এই মাস পুরোটা জুড়ে আমি আপনি রোজা রাখতে না পারি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, এই হাদিসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। যে আমি আল্লাহর কাছে আশুরা রোজার ব্যাপারে আশাবাদী, যে কোনো ব্যক্তি যদি আশুরার রোজা রাখে, কথা সকল মুহাদ্দিসে ইকরামগণ বলেছেন যে আশুরার রোজা দ্বারা 10ই মুহররমের রোজা, অর্থাৎ আগামী শুক্রবার যদি কেউ রোজা রাখতে চান, আগামী বৃহস্পতিবার রাতে খেয়ে শুক্রবারে কি রোজা, তাহলে 10ই মুহররমের রোজার ব্যাপারে নবীজি বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী এই রোজাটা যদি কোনো ব্যক্তি রাখে, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের 1 বছরের সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় একটা কাজ, সর্বশেষ কাজ হলো যে এই মুহররম মাস বেশি বেশি তওবার মাস। তিরমিজি শরীফের 741 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফীহি ইয়াউমুন তাআলা ফীহি আলা কওমি। এই মুহররম মাসে এমন একটা দিন আছে যেই দিন আল্লাহ তাআলা অতীতের একটা জাতি কি করেছেন? গুনাহের থেকে তওবা করার দরুন তাদের তওবাকে কবুল করেছে। ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। এবং আনেওয়ালা যত উম্মত আছে, এই সমস্ত উম্মত যদি এই দিন আল্লাহর কাছে খালেসভাবে তওবা করে, আল্লাহর কাছে রোনাজারি করে, কান্নাকাটি করে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যে ওই ব্যক্তি এবং ওই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মুহররম মাসে যে আমল আছে, এই আমলের প্রতি আমি আপনি কি রাখবো? খেয়াল রাখবো, সজাগ দৃষ্টি রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে মুহররম মাসের যে